আমার নবী যে আদর্শ তোমাদের জন্য নিয়ে এসেছেন, নারী হও আর পুরুষ হও না কেন, যে হও না কেন, যদি তোমরা বাস্তবে আল্লাহর নবীর আদর্শ যদি ফলো করতে পারো, বিশেষ করে নবীজি আমার বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুল ইয়াতি শাহীদ। মায়ের নবী বলেন, যেই সময় যেই যুগে আমার সুন্নাতকে মানুষেরা দলে দলে ছেড়ে দিয়েছিল, আমার সুন্নাত মরে গিয়েছিল, ওই মরা সুন্নাত, একটা সুন্নাতকে যদি আমার কোন উম্মত জীবিত করতে পারে, মানে আমল যদি করতে পারে, আল্লাহর নবী কয় 100টা গলা কাটা শহীদের যে সব, একটা মরা সুন্নাতকে জীবিত করলে তার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব আমল নামায় লিখে দেওয়া হয়। এখন আমরা তালাশ করি, আসেন তো দেখি নবীজির মরা সুন্নাত এই সমাজে বর্তমান 2025, কত 25? সবাই জোরে বলেন, যুবকেরা বলেন কত? 2025-এ মরা সুন্নাত কোনটা আমরা একটু বের করি। বলেন, টুপি মাথায় দিয়া রাসূলের সুন্নাত কি সুন্নাত না? সবাই জোরে বলেন, রাসূলের সুন্নাত কি সুন্নাত না? নবী আগে কি বললেন? মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, যারা আমার মৃত সুন্নাতকে, যেই সময় মানুষেরা সুন্নতের আমলকে ছেড়ে দিয়ে একেবারে মৃত করে ফেলেছে, সুন্নাত আমল করতে চায় না, এমন এক মরা একটা সুন্নাতকে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি পালন করে, নবী বলেন 100টা গলা কাটা শহীদের সওয়াব সে পেয়ে যাবে। এখন আমরা দেখি, দাড়ি রাখা সুন্নাত কি সুন্নাত না? জোরে বলেন, সুন্নত কি সুন্নত না? টুপি মাথায় দেওয়া এটা সুন্নত কি সুন্নত না? দস্তরখান বিছায় খানা খাওয়া এটা সুন্নত কি সুন্নত না? বাথরুমে ডান পা বাম পা দিয়ে প্রবেশ করা এটা সুন্নত কি সুন্নত না? বের হওয়ার সময় আগে আগে কোন পা দিয়ে বের হতে হয়? ডাইন পা দিয়ে বেরোতে হয়, এটা সুন্নত কি সুন্নত না? জামা গায়ে দেওয়ার সময় আগে ডাইন হাতা, তারপরে বা হাতা, খোলার সময় তার উল্টাটা। এইভাবে যদি আমরা দেখি, এই সমাজের ভিতরে নবীজির যত সুন্নত আছে, সব সুন্নতগুলো একবারে কোনোটা কিন্তু মরা না, কেউ না কেউ পালন করে। যদি বাংলাদেশের মুসলমান পালন না করে, তাহলে ইন্ডিয়ার মুসলমানেরা পালন করে। পাগড়ি মাথায় দেওয়া সুন্নত কি সুন্নত না? জোরে দিয়ে আওয়াজ দিয়া বলেন, সুন্নত কি সুন্নত না? তাহাজ্জুদের নামাজ পড়া এটা সুন্নত কি সুন্নত না? এই সমাজের অসংখ্য মানুষ আছে যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, জিকির আজকার করা সুন্নাত, আল্লাহর নবীর এই আমলটা, এই সুন্নতটা, জিকির আজকার অনেক ওই সমাজের মুসলমানেরা, নারীরা পুরুষেরা আছে, তারা পালন করে কি করে না? বাবা, পর্দা করা এই নবীজির আদর্শ সুন্নাত, এই পর্দা করা এটা এই সমাজের অনেক নারীরা করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? টুপি এই সমাজের অনেক মানুষ পরে কি পরে না? পাগড়ি এই সমাজের অনেক মানুষ পরে কি পরে না? দস্তরখানের উপরে খানা রেখে খাওয়া সুন্নাত এই সমাজের অনেক মানুষ দস্তরখানের উপরে খাবার রেখে খানা খায় কি খায় না? তাহলে বোঝা গেল, এই সমাজের কোনো না কোনো মানুষ আল্লাহর নবীজির প্রত্যেকটা সুন্নত সমাজের ভিতরে জিন্দা আছে, এখনো মারা যায় নাই। জোরে বলেন, ঠিক না বে ঠিক? মহেশকুণ্ডী দক্ষিণ পাড়ার মানুষ মানে না কি, উত্তর পাড়ার মানুষেরা আমল করা হয়তো এইভাবে করে দেখা যাবে যে নবীজির কোনো না যে কোনো সুন্নাত সবগুলো কোনো না কোনো কায়দায় জীবিত আছে, একবার মারা যায় নাই। তাহলে নবীজি কেন বললেন? নবীজি কি বোঝাতে চাইলেন? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, আমার উম্মতের আমলের বিপর্যয়ের সময় মৃত একটা সুন্নাতকে যদি আমার উম্মত আমল করে, মানে জিন্দা করে, ফালাহু আজরুন ইয়াতা শাহীদ, তার জন্য 100 শহীদের সওয়াব পাবে। নবীজি এই সুন্নাত, কোন সুন্নাত আমরা 2025-এ তালাশ করে দেখলাম, সবগুলা কেউ না কেউ পালন করে। কিন্তু আমরা ভালো করে গবেষণা করে দেখেছি, এই বাংলাদেশের বয়স হলো 92% মুসলমানের দেশ বাংলাদেশ। কথা বলেন, ঠিক না? কত পার্সেন্ট মুসলমান? সবাই জোরে বলেন, কত পার্সেন্ট? এই মরা সুন্নাত বের করে যাওয়া লাগবে আজকে। এই বৈঠকের ভিতরে যদি মরা সুন্নাত বুঝতে পারেন আর আমল শুরু করতে পারেন, আল্লাহর কসম এটার মাধ্যমে কিয়ামতের ময়দানে নাজাত পাওয়া সম্ভব হয়ে যাবে।
মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ভাইরা আমার, যারা আমরা আলিয়া মাদ্রাসায় পড়ি, আলিমের একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো নূরুল আনওয়ার ফি শারহিল মানার। যদিও আলিয়া মাদ্রাসায় বাংলা পড়ানো হয়, কিন্তু কওমি মাদ্রাসার শরহে বেকায়া জামাতের ভিতরে পড়ানো হয় এই কিতাবটা নূরুল আনওয়ার ফি শারহিল মানার। এই কিতাব একটা উসুলে ফিকার একটা কিতাব, ইসলামী আইনের শাস্ত্রের একটা কিতাব। এই কিতাবের ভিতরে একটা হুরুফের অধ্যায় আছে। আম আর খাস, ব্যাপক অর্থ আর নির্ধারিত অর্থ, এরকম একটা কিছু শব্দ নিয়ে আলোচনা আছে। সেখানে একটা আমের উদাহরণের ভিতরে একটা নিয়ে আসা হয়েছে। মা লফজে মা হলো আম, ব্যাপক অর্থের জন্য ব্যবহৃত হয়। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যার অর্থ হলো, আল্লাহ ডাক দিয়া জগৎবাসীকে বলেন, কিয়ামত পর্যন্ত যত মানব দানব আসবে সবাই লক্ষ্য করে আমার আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূল, আমার নবী প্যারে হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ার নবী আমার মালিক ডাক দিয়ে কই, শুনো, মা আতাকুমুর রাসূল, আমার নবী মুহাম্মদ তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন, করতে বলেছেন তিনি, ফাখুযু, এটাকে মনে প্রাণে ধারণ করো, আঁকড়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার নবী যা কিছু করতে তোমাদের নিষেধ করেছেন, বর্জন করেছেন, এই কোনো কাজ তোমাদের করা যাবে না। ভাইরা আমার, আয়াতের ভিতরে 2-4 জায়গায় মা শব্দ আসছে। মা আতাকুমুর রাসূল, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা লফজে আম, তার মানে হলো যা কিছু আল্লাহর নবী করতে বলেছেন। আল্লাহ বলেন, তোমাদের কাছে আমার নবী যাহা কিছু নিয়ে এসেছেন। আল্লাহর বিধান হলো 2 ধরনের, একটা হলো করণীয় আর একটা হলো বর্জনীয়। জোরে বলেন কয় ধরনের? সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন কয় ধরনের? একটা হলো করণীয় আর একটা হলো বর্জনীয়। বাবা, করণীয় জিনিসগুলোকে বলা হয় আল আওয়ামির শরঈয়া, শরীয়তের করণীয় জিনিস এক প্রকার। আরেক প্রকার হলো আন-নাওয়াহি, নাহি, অর্থাৎ শরীয়তের নির্দেশ করা হয়েছে এটা করা যাবে না, নির্দেশ করা হয়েছে, নিষেধ করা হয়েছে। তাহলে আমার আল্লাহ কিছু কাজ করতে বলেছেন, আবার কিছু কাজ ছাড়তে বলেছেন। ঠিক আমার নবীও কিছু কাজ করতে বলেছেন, কিছু কাজ ছাড়তে বলেছেন। এবার আল্লাহ বলেন, ও জগতের মানুষ, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে আল্লাহ জানিয়ে দেন, আমার নবী যা তোমাদেরকে করতে বলেছেন, এটা মনের সাথে যেগুলি মন মতো হবে ওগুলি মানবা, আর যেটা তোমার মনের সাথে, দলের সাথে, মতের সাথে মেলবে না, ওটা তুমি মানবা না। এমনটা মুসলমানের কাম হতে পারে না। বরং মুসলমানের স্বভাব হলো, মা আতাকুমুর রাসূল, তোমাদের নবী তোমাদের কাছে আমাদের জন্য যা নিয়ে এসেছেন, যা করতে বলেছেন, দিলে ভালো লাগুক আর না লাগুক, দলের মতের সাথে মিলুক আর না মিলুক, আমার মতের সাথে মিলুক আর না মিলুক, আল্লাহ বলেন ফাখুযু, অবশ্যই অবশ্যই তোমরা এটাকে মেনে নাও। খবরদার খবরদার, কিছু মানলা আর কিছু মানলা না, এটা কোনোদিন মুসলমানের কাম হতে পারে না। ঠিক না বে ঠিক? মুসলমান কিছু করবে আর কিছু করবে না, এমনকি মুসলমান হতে পারে? ভাইরা আমার,
এজন্য মুসলমান মুমিন, ও আমার এলাকার যুবক, ও পর্দার মুরব্বী বাবারা, আমার আম্মা জানেরা, যারা দোকানে বিভিন্ন জায়গায় বসা আছেন, সবার কাছে বিনীত অনুরোধ, যেহেতু আমরা মুসলমান দাবি করি, কাজে আমাদের সুযোগ নাই, ইচ্ছা মতো চলার কোনো কিন্তু সুযোগ নাই। কারণ আমরা মুসলমানদের জন্য দুনিয়াটা হলো জেলখানা। কথা বলেন না কেন? দুনিয়াটা আমাদের জন্য কি, আর কাফের বেঈমানের জন্য কি? বালাখানা। সেই বুখারী হাদিস, মায়ার নবীজি আমার বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো মুমিন যারা কালিমাওয়ালা, তাদের জন্য হলো বেহেশতখানা নয়, বরং জেলখানা। আর বেঈমান কাফের নাস্তিক মুরতাদ বেঈমান যারা, ওদের জন্য দুনিয়াটা হলো বালাখানা। এ বাবা, মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা কেন বলা হলো? কয় জেলখানায় যে কয়েদিরা থাকে, ইচ্ছা মতো চলাফেরা, খাওয়া দাওয়া, ঘুমাইতে পারে না। ঘুমানোর টাইমে ঘুমানো লাগে, খাওয়ার টাইমে খাওয়ান করা লাগে, গোসলের টাইমে গোসল করা লাগে, শোয়ার সময় শোয়া লাগে। মন মতো চলাফেরা করার জায়গা জেলখানা না। উল্টা পাল্টা কিছু করতে যদি হয়, তাহলে জেলারের অনুমতি লাগে। এই কথা বলেন না কেন? জেলখানায় ইচ্ছা মতো চলা যায় না রে বাবা। ঠিক মুমিন মুসলমান তুমি আমি আছি দুনিয়ার ভিতর। এই দুনিয়াটা হলো যারা মুসলমান মুমিন, এদের জন্য হলো আল্লাহওয়ালা মুমিন কালিমাওয়ালা মুসলমান যারা, তাদের জন্য দুনিয়াটা হলো জেলখানার মতো। ইচ্ছা শক্তি আছে যেদিকে সেদিকে তাকানোর, কিন্তু তাকাবে না, ওদিকেই তাকাবে যেদিকে তাকানোর হুকুম কার আছে? জোরে বলেন কার আছে? ইচ্ছা করলেই যা তা গিলতে পারবে না। মন চাইছে হারামের বস্তা গিলার জন্য, না পারবে না। আল্লাহর ওয়ার্ডার যেখানে আছে ওটা গিলতে পারবে, ওয়ার্ডার যেখানে নাই গিলতে পারবে। যে বেচারা সুদ খায়, আমি তো ইচ্ছা করলেই সুদ খাইতে পারি, আপনিও তো ইচ্ছা করলে সুদ খাইতে পারেন। কেন খান না? ভাই আল্লাহর অনুমতি নাই। আসি আমরা দুনিয়া, আর এই দুনিয়াটা নামাজি কালামি মুমিন বান্দা বান্দির জন্য হলো জেলখানা। ওরে জেলখানায় যদি কোনো কাজ করা লাগে, কয়েদির ইচ্ছা মতো হয় না, জেলারের অনুমতি ছাড়া হয় না। ঠিক দুনিয়াতে যতদিন থাকবা বাবা, নামাজ ছাড়া যাবে না, যেহেতু তার অনুমতি নাই, মালিকের অনুমতি নাই। হারাম খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। পারি না যে তা না, মালিকের অর্ডার। কি কথা বলেন না কেন? কার অর্ডার নাই? যারা কোরআনের বিরুদ্ধে সংগ্রাম করে, যারা আন্দোলন করে, কোরআনকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে, ওদের পক্ষে লড়ার কোনো সুযোগ নাই। পারি না যে তা না, চাঁদাবাজি করার কোনো সুযোগ নাই, দান্দাবাজি করার কোনো সুযোগ নাই। না, চাঁদাবাজির যদি দুই হাত থাকে, আমারও তো দুই হাত, ওর যেমন দুই হাত আমারও দুই হাত। ও টেন্ডারবাজি করতে পারে, ও সন্ত্রাসী করতে পারে, ও চাঁদাবাজি করতে পারে, আমি পারি না। কেন? আমার মালিকের অর্ডার নাই। কি জোরে বলেন ঠিক না বেটি? আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। মুমিনদের জন্য দুনিয়াটা হলো বাবা জেলখানা, আর কাফের বেঈমান তাদের জন্য হলো বেহেশতখানা। তাই বেহেশতখানায় ইচ্ছা মতো চলো, বেরো, খাও, ঘোরাফেরা করো, কোনো বিধি নিষেধ নাই। ওটার নাম হলো বেহেশতখানা। কাফেরের জন্য হারাম খাইতে কোনো বাধা আছে নাকি? জোরে বলেন আছে নাকি? মরা খাইতে কোনো বাধা আছে নাকি? সুদ খাইতে কোনো বাধা আছে নাকি? ঘুষ খাইতে কোনো বাধা আছে নাকি? শয়তানি বদমাশি করতে বাধা আছে? মাস্তানি গুন্ডামি করতে বাধা আছে? কিন্তু মুমিনের জন্য বাধা আছে না? না, এই জন্য বাবা আছে তুমি আমি জেলখানায়। ইচ্ছা মতো এখানে চলা যাবে না, আমার মালিকের ইচ্ছা অনুযায়ী চলা লাগবে। আমার নবীর তরিকা যেখানে আছে ওদিকে যাওয়া যাবে, আমার মায়ার নবীর তরিকা যেখানে নাই, মুমিন মুসলমান সেখানে যেতে পারে। জোরে বলেন পারে?
রাজি আছি তো ইনশাআল্লাহ? নবীর পথে চলবো, নবীর মত অনুযায়ী চলবো, ইসলাম বুকে ধারণ করে আগামীর জীবন কাটাবো। কারা কারা আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোমার দে মুসলমান হো, তোমার দি মুসলমান, তোমার দে মুসলমান হো, তোমার দি মুসলমান। एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान, एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान। এ বাবা, আসি তুমি আমি জেলখানায়। মুমিন মুসলমানেরা মন যা চাই সেভাবে চলতে পারে না। আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। মন মতো মুসলমানেরা চলবে কোথায়? মুসলমানেরা আরামে চোখ বুজে রেস্ট নেওয়ার সময় নাই। দুনিয়াটা মুমিনের জন্য আরামগা নয়, দুনিয়াটাই মুমিনের জন্য একটু চলে বেঁচে চলার দরকার। মুমিনরা একটু বাছাবাছি করে চলতে হবে। সব জায়গায় যাওয়া যাবে না, সব কথা বলা যাবে না, সব জায়গায় দেখা যাবে না, সব কিছু ধরা যাবে না, সব জায়গায় পা বাড়ানো যাবে না। কি কথা বলেন, ঠিক না বে ঠিক? বাবা, সামনে বেগানা গাড়ি চলে এসেছে, দেখা যাবে না, নজরটারে নিচু করো। নবী আমার বলেছেন, যদি কেউ হারাম বেগানা নারীর থেকে তার চোখটা পড়ে যাওয়ার সাথে সাথে ফিরায় আনে, আল্লাহর নবী বলেন 40 দিন কবুল ইবাদতের মজা আর স্বাদ আল্লাহ তার ভিতরে দিয়ে দেয়। 40 দিন। এ বাবা, কষ্ট করে এখানে আসছেন, বয়ান শুনছেন, মাগরিবে নামাজ পড়েছেন, এশা পড়েছেন, কবুল হয়েছে কি হয় নাই জানে কেডা? আর জোরে আওয়াজ দিয়া বলেন কে? কেউ আমরা বলতে পারি না। কিন্তু মায়ার নবী আমার কয়, যদি কোনো বেগানা মহিলা হারাম জায়গায় নজর পড়েছে, সাথে সাথে নজরটারে তুমি ফিরায় আনছো। 40 দিন না ফলে 40 দিনের কবুল হওয়া ইবাদতের সওয়াব আল্লাহ আমুল্লামাই লিখে দেয়। পারবো তো ইনশাআল্লাহ? পারবো, পারবো। ভাইরা আমার, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ভালো করে খেয়াল করুন, যেই তাফসীর বললে আপনারা বুঝবেন ওই অতটুকুনি বলবো, বিস্তারিত যাব না। আল্লাহ বলেন, আমার নবী মুহাম্মদকে আমি জগতের বুকে পাঠিয়েছি শ্রেষ্ঠ আদর্শ নেতা হিসাবে। কথা বলেন না কেন? মায়ার নবীর চাইতে দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ আর কেউ আসবে? এসেছিল নাকি? কিয়ামত পর্যন্ত আর আসবে? বর্তমানে আছে, আছে। আল্লাহ তাআলা বলেন, আমার নবী তোমাদের ভিতরে যাহা কিছু নিয়ে এসেছে, নবী আমার নিয়ে এসেছেন পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলেন। এমন একটা কোরআন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ বলেন, এমন একটা কোরআন তোমাদের ভিতরে আমি পাঠিয়ে দিলাম নবীর মাধ্যমে, যেই কোরআন তোমাদেরকে সরল সঠিক জান্নাতের পথ, মজবুত একটা পথ, যেই পথ তোমাদের জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এই কোরআন অনুযায়ী যদি আমল করতে পারো, তাহলে তোমাদের বাকি জীবন সফল কাম। সুবহানাল্লাহ বলেন। বাবা, নবী কোরআন নিয়ে এসেছেন। আল্লাহ ডাক দিয়া বলেন, ও দুনিয়ার উম্মতেরা, আমার নবী যাহা কিছু নিয়ে এসেছেন এগুলাকে তোমরা ধরো, মনে প্রাণে আমল করো। পিছনে কি হোক না, কি হবে না হবে, এদিকে তাকানো যাবে না। আল্লাহর নবীর আদর্শ সামনে তোমার চলে আসছে, সামনে আমার নবীর আদর্শ আসছে, ফরমানও আসছে, নেতার ফরমানও আসছে। বলেন তো মুসলমান বাবা, নেতার ফরমানও আমার আপনার সামনে আসছে, নবীর ফরমান আদেশও আমার আপনার সামনে আসছে। মানবেন কোনটা আগে? কথা বলেন না কেন? কোনটা? নবীর তারে পিছনে বানানো যাবে? জোরে বলেন, যাবে? এই
ময়দানের ভিতরে দুপুর 1-1:30টার সময় সমাবেশ চলে নেতার। আবার পাশের মসজিদের ভিতরেও একটা সমাবেশ চলে আমার মালিকের। কিসের নামাজ? জোহরের নামাজ। কিসের নামাজ? ডাক এসেছে মালিকের সমাবেশে। এখনই 1 নম্বর মুসলমান আর 2 নম্বর মুসলমানের পরীক্ষা শুরু হয়ে গেছে। তুমি তোমার মালিক আল্লাহ আর রাসূলের আদর্শকে কি সামনে পড়লা, নাকি তোমার নেতার হুকুম মানতে যা তুমি এখানেই পড়ে থাকলা? এখনই পরীক্ষা শুরু হয়ে গেছে। বাবা, আমি আপনি মুমিন মুসলমান দৃঢ় একজন জান্নাতি বান্দা কিভাবে বুঝবে? একেবারে সহজ জিনিস। শোনেন, একই সময় আল্লাহর আদেশও চলে আসছে সামনে, দুনিয়ার কোনো বিষয় সামনে চলে আসছে। এই সময় যদি আমি আপনি আল্লাহর হুকুমটারে প্রাধান্য দিয়ে দেয়, দুনিয়াটারে পিছনে ফালায় দেয়, তাহলে মনে করবেন আপনি নাম্বার 1 একের মুসলমান। পারবো তো ইনশাআল্লাহ? ভাইরা আমার আল্লাহ বলেন, আমার নবীকে আমি যে আদর্শ, যেই জীবন আদর্শ দিয়ে পাঠিয়েছি, ওটাকে তোমরা মনে প্রাণে গ্রহণ করো। ভাইরা আমার, নবীর আদর্শ অনেক ব্যাপক কথা, যেটাকে সহজে আমরা বলি সুন্নাত। এই সুন্নাতের তরজমা হলো আদর্শ, নবীর জীবন আদর্শ। বলেন তো, নবীজির জীবন আদর্শের ভিতরে নামাজ আছে না নাই? সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? রোজা আছে না নাই? সত্য কথা বলা আছে না নাই? হজ আছে না নাই? যাকাত আছে না নাই? কোরআন তেলাওয়াত আছে না নাই? কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা আছে না নাই? আছে আছে আছে। কোরআন রাষ্ট্র চালাইতে পারে? কয় কি? তাহলে কই বাংলাদেশে 53 বছর ধরে হইল না কে? বলেন, কোরআন শরীফ রাষ্ট্র চালাতে পারে? পারে 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 বলে পারে না। শুধু তা না, যেখানে দুনিয়ার সমস্ত তন্ত্রমন্ত্র যেখানে ফেল হয়, আল্লাহর কোরআনের পাওয়ার সেখান থেকে শুরু হয়। সমস্ত সমস্যার সমাধান দুনিয়ার কোন নেতা দিতে পারে না, তন্ত্রমন্ত্র দিতে পারে না। সব সমস্যার সমাধান সব যুগে আধুনিক, সব যুগে সচল। যেই তন্ত্র, যেই মন্ত্র, যে আদর্শ, সেই আদর্শ ইসলাম। আর তার গাইড বুক হলো পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ ডাক দিয়া বলেন, উম্মতেরা, ও দুনিয়ার মানুষ, আমার নবী যা আদর্শ নিয়ে এসেছেন এটাকে তোমরা মনে প্রাণে ধারণ করো। আর ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা করতে নিষেধ করেছেন খবরদার খবরদার ওগুলি তোমরা করবা না। বাবা, আল্লাহর নবীর আদর্শ কোরআন তেলাওয়াত করা, কোরআন অনুযায়ী জীবন চালানো, ব্যক্তিগত জীবন চালানো, পারিবারিক জীবন চালানো, সামাজিক জীবন চালানো, রাজনৈতিক জীবন চালানো, অর্থনৈতিক জীবন চালানো, আন্তর্জাতিক জীবন চালানো, এইটা আল্লাহ নবী প্র্যাকটিক্যাল দেখায় দিয়েছেন। কাজেই মুসলমান নবীর উম্মত কোন নবীর প্রকৃত উম্মত এই কথা বলতে পারে না যে 1400 বছর আগের কোরআন বর্তমান সমাজে চালানো যায় না, বা কোরআন শরীফ রাষ্ট্রের ভিতরে তার কোনো অবদান নাই। এটা কোনো মুসলমান বলতে পারে না। ভাইরা আমার আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যে আদর্শ তোমাদের জন্য নিয়ে এসেছেন, নারী হও আর পুরুষ হও না কেন, যে হও না কেন, যদি তোমরা বাস্তবে আল্লাহর নবীর আদর্শ যদি ফলো করতে পারো, বিশেষ করে নবীজি আমার বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুল ইয়াতি শাহীদ। মায়ার নবী বলেন, যেই সময় যেই যুগে আমার সুন্নাতকে মানুষেরা দলে দলে ছেড়ে দিয়েছিল, আমার সুন্নাত মরে গিয়েছিল, ওই মরা সুন্নাত, একটা সুন্নাতকে যদি আমার কোন উম্মত জীবিত করতে পারে, মানে আমল যদি করতে পারে, আল্লাহর নবী কয় 100টা গলা কাটা শহীদের
যে সওয়াব, একটা মরা সুন্নাতকে জীবিত করলে তার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব আমল নামায় লিখে দেওয়া হয়। এখন আমরা তালাশ করি, আসেন তো দেখি নবীজির মরা সুন্নাত এই সমাজে বর্তমান 2025। কত 25? সবাই জোরে বলেন, যুবকেরা বলেন কত? 2025-এ মরা সুন্নাত কোনটা আমরা একটু বের করি। বলেন টুপি মাথায় দিয়া রাসূলের সুন্নাত কি সুন্নাত না? সবাই জোরে বলেন, রাসূলের সুন্নাত কি সুন্নাত না? নবী আগে কি বললেন? মান তামাসসাকা ইনদা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, যারা আমার মৃত সুন্নাতকে, যেই সময় মানুষেরা সুন্নতের আমলকে ছেড়ে দিয়ে একেবারে মৃত করে ফেলেছে, সুন্নাত আমল করতে চায় না, এমন এক মরা একটা সুন্নাতকে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি পালন করে, নবী বলেন 100টা গলা কাটা শহীদের সওয়াব সে পেয়ে যাবে। এখন আমরা দেখি দাড়ি রাখা সুন্নাত কি সুন্নাত না? জোরে বলেন, সুন্নত কি সুন্নত না? টুপি মাথায় দেওয়া এটা সুন্নত কি সুন্নত না? দস্তরখান বিছায়া খানা খাওয়া এটা সুন্নত কি সুন্নত না? বাথরুমে ডান পা বাম পা দিয়ে প্রবেশ করা এটা সুন্নত কি সুন্নত না? বের হওয়ার সময় আগে আগে কোন পা দিয়ে বের হতে হয়? ডাইন পা দিয়ে বেরোতে হয়, এটা সুন্নত কি সুন্নত না? জামা গায়ে দেওয়ার সময় আগে ডাইন হাতা, তারপরে বা হাতা, খোলার সময় তার উল্টাটা। এইভাবে যদি আমরা দেখি এই সমাজের ভিতরে নবীজির যত সুন্নত আছে সব সুন্নতগুলো একবারে কোনোটা কিন্তু মরা না, কেউ না কেউ পালন করে। যদি বাংলাদেশের মুসলমান পালন না করে তাহলে ইন্ডিয়ার মুসলমানেরা পালন করে। পাগড়ি মাথায় দেওয়া সুন্নত কি সুন্নত না? জোরে দিয়ে আওয়াজ দিয়া বলেন, সুন্নত কি সুন্নত না? তাহাজ্জুদের নামাজ পড়া এটা সুন্নত কি সুন্নত না? এই সমাজের অসংখ্য মানুষ আছে যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, জিকির আজকার করা সুন্নাত, আল্লাহর নবীর এই আমলটা, এই সুন্নতটা, জিকির আজকার অনেক ওই সমাজের মুসলমানেরা, নারীরা পুরুষেরা আছে তারা পালন করে কি করে না? বাবা, পর্দা করা এই নবীজির আদর্শ সুন্নাত, এই পর্দা করা এটা এই সমাজের অনেক নারীরা করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? টুপি এই সমাজের অনেক মানুষ পরে কি পরে না? পাগড়ি এই সমাজের অনেক মানুষ পরে কি পরে না? দস্তরখানের উপরে খানা রেখে খাওয়া সুন্নাত এই সমাজের অনেক মানুষ দস্তরখানের উপরে খাবার রেখে খানা খায় কি খায় না? তাহলে বোঝা গেল এই সমাজের কোনো না কোনো মানুষ আল্লাহর নবীজির প্রত্যেকটা সুন্নত সমাজের ভিতরে জিন্দা আছে, এখনো মারা যায় নাই। জোরে বলেন ঠিক না বে ঠিক? মহেশকুণ্ডি দক্ষিণ পাড়ার মানুষ মানে না কি উত্তর পাড়ার মানুষের আমল করা হয়তো এইভাবে করে দেখা যাবে যে নবীজির কোনো না যে কোনো সুন্নাত সবগুলো কোনো না কোনো কায়দায় জীবিত আছে, একবার মারা যায় নাই। তাহলে নবীজি কেন বললেন? নবীজি কি বোঝাতে চাইলেন? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, আমার উম্মতের আমলের বিপর্যয়ের সময় মৃত একটা সুন্নাতকে যদি আমার উম্মত আমল করে, মানে জিন্দা করে, ফালাহু আজরুন মিয়াতা শহীদ, তার জন্য 100 শহীদের সওয়াব পাবে। নবীজি এই সুন্নাত কোন সুন্নাত আমরা 2025-এ তালাশ করে দেখলাম সবগুলা কেউ না কেউ পালন করে, কিন্তু আমরা ভালো করে গবেষণা করে দেখেছি এই বাংলাদেশের বয়স হলো 92% মুসলমানের দেশ বাংলাদেশ। কথা বলেন ঠিক না? কত পার্সেন্ট মুসলমান? সবাই জোরে বলেন, কত পার্সেন্ট? এই মরা সুন্নাত বের করে যাওয়া লাগবে আজকে। এই বৈঠকের ভিতরে যদি মরা সুন্নাত বুঝতে পারেন আর আমল শুরু করতে পারেন, আল্লাহর কসম এটার মাধ্যমে কিয়ামতের ময়দানে নাজাত পাওয়া সম্ভব হয়ে যাবে। তাহলে এই 25 সালে মরা সুন্নাত আজকের এই মাহফিল থেকে আমরা বের করে যাব মরা সুন্নাত কোনটা। 92% মুসলমানের বাংলাদেশ, লক্ষ লক্ষ আলেম উলামা হাফেজে কোরআন, লক্ষ লক্ষ মাসাজিদ মসজিদ খানকা মাদ্রাসা, কোনো কিছুর অভাব নাই। এরপরেও আমরা দেখি আজ 55-53 বছর পর্যন্ত
একজনা এক মন্ত্র দ্বারা শাসন হয়েছে, কখনো আমেরিকার শাসন দ্বারা, কখনো চায়নার শাসন দ্বারা, কখনো পাকিস্তানের শাসন দ্বারা, কখনো দাদা বাবুদের শাসন দ্বারা, কিন্তু একটা বারের জন্য মদিনাওয়ালার আদর্শ, শ্রেষ্ঠ আদর্শ মদিনা সনদের ভিত্তিতে আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র চালানো যে নবীজির সব থেকে বড় সুন্নাত, এই সুন্নাতটা 53 বছর পর্যন্ত আমার এই বাংলাদেশে জীবিত নামৃত। আমার আল্লাহ সেটাই বলেছেন, মাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা তোমাদের জন্য নিয়ে এসেছেন, নবীজি যা কিছু নিয়ে এসেছেন সবটাই উম্মতের জন্য কল্যাণকর। এই কথা বলেন না কেন? নবীজির কোনো একটা বিধান আমাদের জন্য ক্ষতিকারক? জোরে বলেন ক্ষতিকারক। ভাইরা আমার, ইসলাম আমাদের দিয়েছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ বলেন, চোর আর চুরুনি যারা চুরি করে, নারী পুরুষ যারা চুরি করে, তাদের হাত কেটে দাও। এখন চোর শুধু দেখলেই হবে না, ইসলাম বলছে কোন চোরের হাত কাটো? যেটা অভাবের চোর না, বরং স্বভাবের চোর। পেটের দায়ে চুরি করেছে, ইসলাম বলে তার হাত কাটা যাবে। জোরে বলেন, হাত কাটা যাবে। পেটের দায়ে চুরি করেছে, এজন্য ইসলাম বলে তার কোনো হাত কাটা হবে না, বরং স্বভাবের চোর যারা, তুমি শেখ হাসিনার মতো সুরা, টাকা পয়সার কোনো অভাব নাই, এরপরও বিদেশের ভিতরে টাকা পাচার, আমাদের সম্পদ পাচার করছে, কি করে নাই? এরই হাত কাটা হবে। সাধারণ চোরের কোনো হাত কাটা হবে না। যারা স্বভাবের চোর, যার এক মন্ত্রীর 250টা বাড়ি, বিদেশে কেন টাকা লাগবে? একটা মানুষ কয় জায়গায় থাকে? 250টা বাড়ি কেন লাগবে? যারা অভাবের চোর, যে ইসলাম তার বিচার করে না, বরং স্বভাবের চোর যে তার বিচার ইসলাম করে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি দেখছেন হাত কাটছে, একজনের হাত কাটা দেখে দেখে যদি 1000 চোর ভালো হয়ে যায়, তাহলে এর থেকে উৎকৃষ্ট নিয়ম আইন আর আছে? জোরে বলেন আছে? ওই ঔষধ সবাই সেবন করা লাগে না, দেখি দেখে ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জিনা, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিআতা জালদা। পবিত্র কোরআনে আমার আল্লাহ বলেন, নবীর একটা আদর্শ, অবিবাহিত নারী পুরুষ যদি আকাম করে, তাহলে শরীয়ত বলে তার 100টা বেত্রাঘাত করো। কুটির সাথে বাইন্দা যদি মহিষকুণ্ডির একটা ধর্ষকরে ভালো মতো পাশা তুলে পেদানি দেওয়া হয়, বলেন তো এই অবস্থা দেখা এই মহিষকুণ্ডির ভিতরে আর কোনো ধর্ষক তৈরি হবে? কথা বলছেন না কেন? তৈরি হবে? তাও কি ব্যাট, 100টা পর পর কোনো নন স্টপ মায়ের হবে। একটার বাড়ি দেখা সব দর্শকগুলা এমনি ধর্ষণ বন্ধ হয়ে যাবে। কি কথা বলেন ঠিক না বেঠিক? এটাই ইসলামের আইন। ইসলাম আল্লাহ তাআলা কুরআনে হাকিমে বলেছেন, ওয়াফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ বলেন যে দণ্ডবিধি নিয়ম আমি দিয়েছি, চোর চুরুনি হাত চুরি করলে হাত কেটে দাও, অবিবাহিত নারী পুরুষ জেনা যদি করে তাহলে 100টা বেত্রাঘাত লাগাও, এরপরে বিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচারী করে আকাম করে তাহলে মাজা পর্যন্ত পুঁতে তাদের পাথর মেরে মেরে ফেলো। এরপর আরও এই ধরনের যত নিয়ম কারণ ইসলাম দিয়েছে, এই সবগুলার ভিতরে আল্লাহ বলেন এর ভিতরে রয়েছে তোমাদের জন্য জীবন। সুবহানাল্লাহ বলেন, এই দণ্ডবিধির ভিতরে রয়েছে তোমাদের জন্য জীবন। আরে লোকটা মারা যাচ্ছে, দণ্ডবিধি কেমন? জীবন থাকলো কিভাবে? তার মানে মূল্য একজন, 1000 যুবক বেঁচে গেল। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আবার, মদ যদি পান করে তাহলে শরীয়তের বিধান হলো 80টা বেত্রাঘাত করা। কয়টা? জোরে বলেন কয়টা? 80টা বেত্রাঘাত। এই প্রশাসনের লোকজন যদি, এটা আমার আপনার বলার দায়িত্ব আলেমদের, এইগুলো কার্য পরিচালনা করবে হলো প্রশাসন। ভালো করে বুঝেন,
এই দণ্ডবিধি কায়েম করার এখতিয়ার কোনো হুজুরের নাই, হুজুরের বলা পর্যন্ত অধিকার আছে। কথা কি বুঝাইতে পারলাম? হুজুরের কি অধিকার আছে? সবাই জোরে বলেন। এই পাপ করলে এই শাস্তি, এই পাপ করলে এই শাস্তি, এই পাপ করলে এই শাস্তি, এটা বলার এখতিয়ার হুজুরের, কিন্তু আইন প্রয়োগ করার অধিকার একমাত্র ক্ষমতাসীন যারা তারা তাদের। কি কথা জোরে বলেন না কেন? যেমন নামাজ না পড়লে জেলখানায় বন্দি করে নিয়ে যেতে হয়। যদি শরীয়তের বিধান হলো যদি কেউ নামাজ না পড়ে তাহলে তারে হ্যান্ডকাপ লাগায়া জেলখানায় নিয়ে যাও। এখন এই বিধান, এটা বলে দেওয়া দায়িত্ব আমার, কিন্তু এটা কার্যকর করবে কে? থানার পুলিশ, ওসি। কি কথা বলেন ঠিক না বেঠিক? চেয়ারম্যান, মেম্বার। এজন্য মেরে মেম্বার ভাইও যারা আছেন, চেয়ারম্যান যারা আছেন, ক্ষমতাসীন যারা আছেন, যারা সামনে ক্ষমতায় যাবেন, আপনার গদি যদি স্থায়িত্ব রাখতে চান তাহলে সমাজ সুন্দর করে পরিশুদ্ধ সমাজ করার জন্য আপনার সমাজের ভিতরে নামাজ বাধ্যতামূলক করে দেন। ওই সমাজে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, রাহাজানি থাকবে না, অন্যায় থাকবে না, জুলুম থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সাহাবী একজন নামাজ পড়ে নবীজির পাশে, আবার চুরিও করে। সেই বুখারীর হাদিস। সাহাবায়ে কেরাম জবাব বললেন, ওগো নবী, আপনার এই সাহাবী আপনার পিছনে নামাজ পড়ে অথচ যায় আবার চুরি করে। হুজুর বললেন, তারে কিছু বইল না, সে 5 বেলার নামাজ তো পড়ে। বলে হ্যাঁ। কয় তারে নামাজ পড়বার দাও। এই নামাজে তারে শুধু চুরি না, আরো যত তার গোপনে যত আকাম আছে, এই সব আকাম কাম নামাজ একদিন নামাজের কারণেই ছেড়ে দিবে। ভাইরা আমার, তাহলে আল্লাহ তাআলা বলেন, আমার নবী যা কিছু নিয়ে এসেছেন আদর্শ হিসাবে এই সবগুলাকে মনে প্রাণে মেনে নেওয়া, এটার নাম হলো মুসলমানি। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খদ বাদসতে খাজাদান গরবসুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহাল হাম কে সাবুদে। ভাইরা আমার, মুসলমান কিসের নাম শুনো? ও মহিষকুণ্ডী এলাকার মুসলমান বাবা, ও যুবক বাবা, ও বৃদ্ধ বাবাজি, ও আম্মা জানেরা শুনো। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আমার নবী যা তোমাদের জন্য নিয়ে এসেছেন একটাও তোমাদের জন্য ক্ষতির বিষয় না, সবটা তোমাদের দুনিয়াতেও মঙ্গল, পরকালে মঙ্গল। এই জন্য দাওয়াতুত তাবলীগের ভিতরে আমার ভাই জানেরা একটা কথা বলে থাকে, ভাই আসেন আল্লাহর দ্বীনের পথে চলেন। আল্লাহর দ্বীন মানার ভিতরে রয়েছে দুনিয়া পরকালের শান্তি। কি কথা বলেন না কেন? আল্লাহর দ্বীন, আল্লাহর হুকুম মানা, আল্লাহ রাসূলের হুকুম মানার ভিতরেই রয়েছে দুনিয়া এবং পরকালের শান্তি। দুনিয়াতেও নাজাত, পরকালেও নাজাত পেতে চাই আমরা কারা কারা? দু হাত তুলে দেখায় রে। নারে তাকবীর, নারে তাকবীর। ভাইরা আমার, ও যুবক, ও মুরব্বী বাবাজি যারা নামাজ পড়া না, হারাম খাও, সুদ খাও, ঘুষ খাও, মিথ্যা কথা বলো, 2 নম্বরই 6 নম্বরই বাটপারে বিভিন্ন রকম চিটারি বানা করো, সন্ত্রাসী করো, মাদকতা সমাজের ভিতরে ছড়ায় দাও, অশ্লীলতা বেহায়ার পথে চলো। বাবা, এ বাবা, তুমি কি ডানে ভাবে তাকায় দেখো না? তোমার আমার মতো কত যুবক মানুষ গত বছর এই মহিষকুণ্ডী এলাকার ভিতরে ছিল। ও এলাকার মা বোনেরা, তোমার আমার মতো কত বোনেরা এলাকার ভিতরে ছিল, আজ এখন দুনিয়ার ভিতরে নাই। এমন একদিন কিন্তু মাইকে এলানো হবে, আব্দুল্লাহ দুনিয়ার ভিতরে নাই। ওই এলান আসার আগেই বাবাজি নিজেকে পরিশুদ্ধ করা লাগবে, পরিবর্তন করা লাগবে। শয়তানের পথে আর চলা যাবে না, আল্লাহ রাসূলের বিরুদ্ধে আর চলা যাবে না। বাবা, কারণ কোন সময় কার মরণ এসে যায়, আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। আমার আল্লাহ বলেন, আমার এমন একটা দারোগা, দুনিয়ার দারোগা সুদ খায়, ঘুষ খায়, কত রকম বাহানা করে
কত রকম মামলাটার উল্টা পাল্টায়া দেয়। কিন্তু আমার যে তারকা আজরাইল, তার কাছে কোনো ঘুষ চলে না, কোনো সুদ চলে না। ওই ফেরাউনের যখন ধরেছে, কত হাতে পায়ে ধরাধরি করেছে, নাজাত পায় নাই বাবা। ওই নমরুদের যখন ধরেছে, কত হাতে পায়ে ধরেছে, আজরাইলের থেকে রেহাই কিন্তু পায় নাই রে বাবা। ওই কারুন কত হাতে পায়ে ধরেছে, কিন্তু সেও নাজাত পায় নাই, ছাড় পায় নাই। আবু জাহাল, উতবা, সাইবা, কুজা হামান, কুজা কামান, কুজা কারুন, কুজা ফেরাউন, দুনিয়ার কত বড় 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 রাজা বাচ্চারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, তার রাজত্ব দুনিয়াতে পড়ে থাকলো। কত ক্ষমতাওয়ালা বাবা, 17 বছর এক ডাইনির চালায় সারা বাংলাদেশের জমিন থর 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 করে কাঁপছে। কেউ জবানটা পর্যন্ত তুলতে পারে নাই, ঠিক মতো কথাও বলতে পারে নাই। তাকেও জোহরের টাইমের খাওয়ান দাওয়ান সব রেডি ছিল, এরপর না খাইয়া এক শাড়িতে পালাওয়ান করা লাগছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই আমাদের মালিকের খেলা। খবরদার খবরদার, অহংকারী হওয়া যাবে না। টাকার গরম নিজের ভিতরে দেখানো যাবে না, ক্ষমতার গরম নিজের ভিতরে দেখা যাবে না, নিজের পাওয়ার দেখানো যাবে না। বরং যার যত পাওয়ার তার তত পাওয়ারটা লুকায় রাখা বেশি বেশি ভালো। কথা বলেন ঠিক না বেঠিক? দেখেন আগুনের ভিতরে তেজ বেশি, এজন্য আগুন কিন্তু যেখানে সেখানে থাকে না, আগুনের পাওয়ার বেশি, এজন্য আগুন অ্যাভেলেবল পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ ও যদি বেকায়দা একটু জ্বলে ওঠে, গোটা এলাকা ছাই করে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু মাটির কোনো সমস্যা নাই, এজন্য মাটি অ্যাভেলেবল। ও বাবা, আমার আল্লাহ দিয়েছেন, আমি একদিন কিছুই ছিলাম না, আমার আল্লাহ আমারে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ বাবা, আমার আল্লাহ দুনিয়াতে আমারে আপনারে পাঠিয়েছেন কেন? লিয়াবুদুন মানে আল্লাহর পরিচয় লাভ করার জন্য। আল্লাহ কতজন সবাই বলেন, আর জোরে বলেন কয়জন? আল্লাহ আমার একজন। হিন্দুরা বলে 336 কোটি দেবতা বলে তারা মুশরিক হয়ে গেল, ওরাও কিন্তু আল্লাহর একজন মানে সৃষ্টিকর্তা একজন চেয়ে তারাও মানে। আল্লাহ বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। ও নবী, আপনি যদি কাফের বেঈমান উতবা সাইবা আবু জেহেল যত কাফের বেঈমানরা আছে, ওদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, বলো তো দেখি আসমান জমিন সহ সব কিছু বানিয়েছেন কে? আমার আল্লাহ বলে ওই সমস্ত মূর্তি পূজারী ওরাও বলবে এই সব বানানেওয়ালা কয়জন? আরো যারা বলেন তিনি কে? তিনি কে? তিনি হলেন আল্লাহ। সমস্যা হয়েছে তারা, আরো রোগ দেওয়ার মালিক অমুকে, খাওয়ানোর মালিক অমুকে, বাঁচানোর মালিক অমুকে, মরার মালিক অমুকে, পড়ালেখার ব্রেন শক্তি দেওয়ার মালিক অমুকে। এরকম করতে করতে 336টা কোটি কোটি দেবতা এগুলাকে আল্লাহর সাথে শিরিক করে ফেলেছে। এজন্য তারা কাফের এবং মুশরিক। কাফের এবং জোরা বলেন কাফের এবং। 2 নাম্বার আছে ইহুদির জাতেরা, ইহুদির বাচ্চা ইসরাইল, তারাও কাফির, তারাও মুশরিক। কেন? বলে তারা এক খোদার নাই, তারা বলছে উযাইর ইবনুল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের সূরা ইখলাস শানে ইলাহি, সূরা ইখলাসে বলেন আমি কারোর থেকে জন্ম হইওনি আর আমি কাউরে জন্ম দেইও না, আমার মতো কেউ নাই। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন আমি জন্ম দেই না, আমি কাউকে জন্ম দেও না। ইহুদির বাচ্চারা তারা বলে আল্লাহ তাআলার নাকি ছেলে আছে, কয় নাম কি? নাম হলো উযাইর আলাইহিস সালাম। আরো যারা বলে নাউজুবিল্লাহ। তাহলে উযাইরকে আল্লাহর বেটা বলে তারা শিরিক করলো। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য ইহুদি জগৎটাও কাফির, শুধু কাফের না তারাও মুশরিক, হিন্দুদের মতো শিরিক করার কারণে। 3 নাম্বার কাফেলার নাম হলো নাসারা, খ্রিস্টান। খ্রিস্টানরা 3 খোদা বানায় মুশরিক হয়ে গেছে। কয় খোদা? জোরে বলেন কয় খোদা? 3 খোদা বানায়। আল্লাহ বলেন ফান্তিনতাহু আনিস সালাস, 3 খোদা থেকে তোমরা বিরত থাকো।
তিন খোদা কারে কারে বানাইছে? এক নাম্বার হলো আল্লাহরে খোদা বানাইছে, দুই নাম্বার নাউজুবিল্লাহ আল্লাহর বউ বানাইছে হলো মারিয়াম আলাইহিস সালামকে, নাউজুবিল্লাহ মারিয়ামের একটা খোদা। তিন নাম্বার বানাইছে হলো হযরত ঈসা নবীকে আল্লাহ তাআলার পুত্র বানাইছে। কয়জন খোদা বানাইছে? জোরে বলেন কয়জন? তিনজন। আল্লাহ বলেন তিন খোদার ইবাদত ছাড়ো, আমি আল্লাহ কারোর থেকে আসি নাই, আমার থেকে কেউ আসেও নাই। লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার মতো কেউ নাই। আল্লাহ অন্য আয়াতের ভিতরে ডাক দিয়া বলেন লাইসা কামিসলিহি শাইউন, আমার মতো কোনো জিনিসই নাই। কোনো জিনিসের সাথে কোনো জিনিসের তুলনা যদি কখন চলে? যখন সমান সমান হয়। কথা বলেন না কেন? তুলনা চলে কখন? যখন সমান সমান হয়। বলেন রুবুবিয়াত উলুহিয়াতের ক্ষেত্রে রব হওয়ার দিক দিয়া আল্লাহর সাথে আর কোনো জিনিসের তুলনা চলে? জোরে বলেন চলে? তাহলে আল্লাহর সাথে ওহদানিয়াত তাওহীদের ক্ষেত্রে আমাদের কোনো আপোষ নাই। যারা তাওহীদ মানবে না, যারা শরীয়ত মানবে না, যারা দ্বীন মানবে না, যারা ইসলাম মানবে না, ইসলামী আইন যারা বিশ্বাস করবে না, সে যত বড় পাগল হোক না কেন, তার সাথে আমাদের কোনো আপোষ নাই।